মুশফিকুর রহিমের বর্তমান বয়স ৩৭ বছর, অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদের বর্তমান বয়স ৩৯ বছর। এই বয়সে অন্য দেশের ক্রিকেটাররা যখন অবসর নেয় তখন মহা প্রতাপশালী হয়ে খেলে যাচ্ছেন জাতীয় দলে এই দুই ক্রিকেটার। প্রশ্ন হচ্ছে, জাতীয় দলে দেওয়ার মতো এখনও কি রিয়াদ কিংবা মুশফিকের কিছু আছে? আপনি যদি বিশ্বকাপকে টার্গেট করেন, 2027 সালে কিন্তু বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে। সেক্ষেত্রে আমাদের হাতে কিন্তু আর 2 বছর সময় আছে। 2 বছর পর কি মুশফিক কিংবা মাহমুদুল্লাহ বিশ্বকাপের সেই দলটাই থাকবেন? প্রশ্ন হচ্ছে না। তাদের বয়স এবং তাদের যে ফিটনেস, এই বয়সে তখন তারা দলে থাকবেন না। অন্য দেশগুলো কি করে, বিশ্বকাপের 2-3 বছর আগে থেকেই কিন্তু তারা সেই বিশ্বকাপে কারা খেলবে, কিভাবে খেলবে একটা পরিকল্পনা করে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সেই পরিকল্পনা কি আছে? আপনি যদি বিশ্বকাপে ভালো খেলতে চান, আপনাকে 2-3 বছর আগে থেকে আপনাকে সেই দলটা সাজাতে হবে। আপনি কাদেরকে খেলাবেন সেই বিশ্বকাপে, তাদেরকে বারবার সুযোগ দিতে হবে। 2027 বিশ্বকাপ মাহমুদুল্লাহ এবং মুশফিক যদি না খেলে, তাহলে এখনও তাদেরকে কেন খেলিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? এই দুই ক্রিকেটারের জায়গায় যদি নতুন কোনো প্লেয়ারকে বাংলাদেশ দল প্রমোট করত, সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু বেশি লাভবান হতো। কারণ এই প্লেয়ারগুলোই 2027 সালে কিন্তু বাংলাদেশ দলকে সার্ভিস দেবে। কিন্তু আমাদের সংস্কৃতিটা হচ্ছে এমন একটা সংস্কৃতি, এখানে কেউ পদত্যাগ করতে চায় না, এখানে কেউ স্বেচ্ছায় অবসর নিতে চায় না। আপনি কবে অবসর নেবেন এই প্রশ্ন শোনার চেয়ে আপনি কেন অবসর নিচ্ছেন এই প্রশ্ন শোনাটা অনেক বেশি সম্মানের। কিন্তু মুশফিক এবং মাহমুদুল্লাহ এখন পর্যন্ত কিন্তু তারা ওয়ানডে খেলে যাচ্ছে। তাও ধরেন মানা যেত যদি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত তাদের পারফরমেন্সটা ওই রকম থাকতো। মুশফিক কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ম্যাচ খেলেছেন, 2 ম্যাচে কিন্তু ব্যর্থ হয়েছেন। প্রথম ম্যাচ ভারতের সাথে মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারেননি, কারণ হচ্ছে তার ইনজুরি সংক্রান্ত কিছু প্রবলেম ছিল। কিন্তু সেকেন্ড ম্যাচটা কিন্তু তিনি খেলেছেন এবং সেখানে তার কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট দল যে ধরনের প্রত্যাশা করেছিল সেইভাবে সার্ভিস দিতে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ব্যর্থ হয়েছেন। বাস্তবতা হচ্ছে মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলে অনেক অবদান, তাদের অনেক কিছু দিয়েছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দুই ক্রিকেটার তাদের সেরা সময়টা কিন্তু পার করে ফেলেছেন। মুশফিক এবং মাহমুদুল্লাহ তারা দুজনেই কিন্তু তাদের পিক যে আওয়ারটা, পিক যে টাইমটা, সেই পিক টাইমটা কিন্তু পার করে ফেলেছেন। বাংলাদেশ দলকে এখন আর নতুন করে দেওয়ার মতো কিছুই নাই। অন্যদিকে 2027 বিশ্বকাপে যদি আপনাকে ভালো খেলতে হয়, ওইভাবে যদি আপনার বাংলাদেশ দলকে নিয়ে পরিকল্পনা করতে হয়, এখন থেকে কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে পরিকল্পনা করতে হবে এবং যে প্লেয়ারদেরকে আপনি তখন 2027 বিশ্বকাপে খেলাবেন তাদেরকে কিন্তু এখনই বড় বড় টুর্নামেন্টে খেলিয়ে তাদেরকে তৈরি করতে হবে। কিন্তু মুশফিক এবং মাহমুদুল্লাহ এই দুই ক্রিকেটার এখন পর্যন্ত দলে থাকায় কিন্তু নতুন কোনো প্লেয়ারকে ওইভাবে প্রমোট করা হচ্ছে না। তাদের জায়গাটা কিন্তু তারা দুজনে আঁকড়ে রেখেছেন, অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স কিন্তু দিতে পারছেন না। আমি আবারও একটা কথা বলি, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দল এমনও অনেক ম্যাচ গেছে যে যেখানে একদম ডুবে যাচ্ছে সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ টেনে তুলেছেন। মুশফিকও অনেক ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছেন। তাদের এই নিবেদন নিয়ে, তাদের এই কন্ট্রিবিউশন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রত্যেকটা ক্রিকেটারকে সময়ের বিবেচনায়, বয়সের বিবেচনায় থেমে যেতে হয়, এটাই প্রকৃতির নিয়ম। এই যে সচিন টেন্ডুলকারের কথাই ধরুন, অনেকের দৃষ্টিতে সর্বকালের সেরা ক্রিকেটার, তিনি কিন্তু অবসর নিয়েছেন না। এই যে বিরাট কোহলির কথা ধরেন, অনেকে কিন্তু তাকে এখন ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার বলেন। সেই বিরাট কোহলির বয়স কিন্তু 37 বছর। এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্রিকেট বোর্ড মিটিং করেছে রোহিত শর্মার সাথে, কারণ রোহিত শর্মার বয়সও কিন্তু 37 বছর। তারা আগামী বিশ্বকাপ কিন্তু খেলতে পারবেন কিনা এটা কিন্তু অনেকটা সন্দেহ। এজন্য ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিত শর্মাকে বলেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তোমার আসলে ভাবনাটা কি সেটা আমাদেরকে জানাও। যদিও বিরাট কোহলির ক্ষেত্রে তারা এমনটা করেননি। ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিত শর্মার মতো একজন প্লেয়ারকে বুঝতে পারেন যে বলে দিয়েছে, তো সেখানে নিশ্চয়ই মানের দিক থেকে মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিক তাদের ধারে কাছেও নাই। বয়সের বিবেচনায় একটা সময় মানুষকে থামতে হয়, এটা প্রকৃতির বিচার। কিন্তু বাংলাদেশের ক্রিকেট
সংস্কৃতি এমন একটা সংস্কৃতি যেখানে কেউ মাঠ থেকে বিদায় নিতে পারে না, যেখানে কেউ আগে থেকে ঘোষণা দিয়ে বিদায় নিতে পারে না। এমন প্লেয়ার খুব কম। খালেদ মাহমুদ সুজন পেরেছেন আমার যতটুকু সর্বশেষ মনে হয়। আর যদি বিদায়গুলো দেখেন, সাকিব আল হাসান, তার বিদায়টা কিন্তু এখন পর্যন্ত, যদিও তিনি অবসর নেননি, কিন্তু তিনি শেষ পর্যন্ত শেষ টেস্টটা বাংলাদেশের মাটিতে খেলতে চেয়েছিলেন, তিনি পারেননি। মাশরাফি, তিনিও কিন্তু মাঠ থেকে বিদায় নিতে পারেননি। আশরাফুল, তিনিও পারেননি। তামিম ইকবাল তো মাঠের বাইরে থেকেই তিনি অবসরের ঘোষণা দিয়েছেন। তো আমাদের যারা ক্রিকেটার, আমাদের যারা সেরা ক্রিকেটার, যারা বাংলাদেশ দলকে অনেকদিন সার্ভিস দিয়েছেন, তাদের প্রতি কিন্তু আমাদের ভালোবাসা, শ্রদ্ধার জায়গাটা কিন্তু সবসময় ছিল, আছে, থাকবে। কিন্তু কখন অবসর নিতে হবে এই জিনিসটা প্রত্যেকটা ক্রিকেটারের জানা উচিত, বোঝা উচিত। ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি চাই চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ যদি বিদায় নেয়, এটা তাদের জন্য ভালো, বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ভালো। নতুবা তারা যদি তাদের বিদায়ের ঘোষণা না করে, তারা যদি অবসর না নেয়, একটা সময় দেখা গেল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে বাদ দিয়ে দিল। এটা কিন্তু তাদের জন্য অনেকটা অপমানজনক হবে। বরং চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক, এই দুই ক্রিকেটার যদি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে, সেক্ষেত্রে তাদের জন্য ভালো, বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ভালো। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তারা যদি ইচ্ছা করে কোচ হওয়া কিংবা অন্য ক্ষেত্রে তাদের এই যে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে কাজে লাগাতে পারে। একটা সময় বয়সের কাছে সবাইকে হার মানতে হয়। মুশফিক এবং মাহমুদুল্লাহর সেই বয়সটা কিন্তু এসে গেছে, এখন নতুনদের সুযোগ দেওয়ার সময়।